হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আজকের প্রোগ্রামের নাম আপনারা শুনেছেন সিরাতুন নবী কনফারেন্স, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কথা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চেয়ে শ্রেষ্ঠ জীবনী আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে আর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন। কি বানিয়েছেন? He is our model. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Excellent model for all of you. সবার জন্য মডেল তিনি। Very good example to follow. ফলো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব, ওনার জীবনী ফলো করব, আমরা শেখার চেষ্টা করব, কারণ উনি যা নিয়ে এসেছেন তাতে বরকত বেশি না কম? বেশি। সবাই আওয়াজ করে উত্তর দেন, তাতে বরকত বেশি না কম? বেশি। আমি আমার খুতবা শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatsoever the messenger of Allah came with, take it, and whatsoever he forbids, be far from it. যাই নবী নিয়ে এসেছে এটা ধরো, আর যেটা নিষেধ করেছে ওইটা ছাড়ো। যাই নবী নিয়ে এসেছেন তোমাদের জন্য ওইটারে বলেন, ওইটারে ধরো, আর যেটা থেকে তিনি বারণ করেছেন সেটারে ছাড়ো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অনুকরণীয় আদর্শ, তিনি কিভাবে ওনার জীবন পরিচালনা করেছেন, ব্যক্তিগত জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, এগুলো জানার দরকার আছে না নাই? বিশাল মহাসাগর তার জীবনী, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, তলাবিহীন সাগর। কোন দিক দিয়ে শুরু করব, কোথায় শেষ করব, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আজকের এই চমৎকার সিরাতুন নবীর প্রোগ্রামে আমি খুব ছোট্ট, বছরের পর বছর, জন্মের পর জন্ম বিশ্বনবীর জীবনী নিয়ে কথা বললে ফুরাবে না। এই পুরো দ্য এন্টায়ার বায়োগ্রাফি থেকে আমি ছোট্ট একটা টপিক সিলেক্ট করেছি আপনাদের খেদমতে আজকে আমি শোনাতে চাই, এবং এই প্রোগ্রামগুলোকে আমরা ক্লাসের মতো মনে করি। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা আনসার দিলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু সহযোগিতা করা যাবে তো আজকে? আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি আজকে আলোচনা করবার জন্য, সেটা হচ্ছে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সকাল কাটাতেন, কি দিয়ে ব্রেকফাস্ট করতেন, কি দিয়ে লাঞ্চ করতেন, দুপুরে কি করতেন, বিকালে কিভাবে টাইম পাস করতেন, ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতেন, রাতে কিভাবে ঘুমোতে যেতেন, ঘুম থেকে উঠে মাঝরাতে কি করতেন, ওনার পূর্ণ একটা দিন, ওনার 24 ঘন্টা কেমন ছিল, কেমন কাটাতো, উম্মত হিসেবে জানতে মনে চাই কি চায় না? মানে চায় সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণ দিন, এ কমপ্লিট ডে, 24 আওয়ার্স এর একটা ডে আমি আজকে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করব, পিকচারাইজ করবার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা বুঝতে পারবেন একটা পরিপূর্ণ দিন কিভাবে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা তিনি কি করতেন, ওনার সময় কিভাবে পাস করতেন। কারণ আল্লাহ দেয়া আমাদের জন্য সবচাইতে দামি উপহার হচ্ছে সময়, ঠিক কি না? সময় মানেই জীবন। এজন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগী হন, কারণ একটু পরে আমার সময় শেষ। খেয়াল করে দেখেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময় কাটাতেন। তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না? হ্যাঁ, কি টপিক? আজকের টপিক কি? মাশাআল্লাহ, ডেইলি রুটিন।
ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন, 24 ঘন্টা কিভাবে কাটাতেন, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি হতো, কি ঘটতো ওনার একটা দিনে, আমরা শুনি। আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন এখান থেকে। কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন? ক্লাস, there should be question and answer, there should be question and response. কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে? হ্যাঁ বলেন। সুবহ সাদিকের পূর্বে একটা জেনারেল আনসার হয়েছে, আরো স্পেসিফিক কেউ বলতে পারেন? রাতের তৃতীয়াংশে, অনেকটাই জেনারেল। স্পেসিফিক, আরো স্পেসিফিক? হ্যাঁ তাহাজ্জুদের সময়, হ্যাঁ আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে উঠতেন, মাঝরাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মাঝরাতে উঠে যেতেন। আমরা তো সুবহ সাদিকের আগে উঠি, আমরা তাহাজ্জুদের সময় উঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন। কারণ আমাদের তাহাজ্জুদের মতো 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো ওনার, কম সে কম 2 ঘন্টা, কম মাঝে মাঝে 3 ঘন্টা। তাহলে মিডনাইট, মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকরগুজার হচ্ছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না, প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম, আবার তুমি জীবন দিয়েছো, শুকরগুজার হচ্ছে আল্লাহ তোমার দরবারে। এটা পড়তেন। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন এই মাঝরাতে। অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস সে 2:30টার দিকে উঠতেন। 2:30, আমাদের এখনকার টাইমে 2:30টার দিকে উঠতেন। এই দোয়া পড়তেন, আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, এরপর মেসওয়াক করতেন। কি করতেন? আপনারা মেসওয়াক করেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও যে কাজটা করেছেন সেটার নাম কি? সবাই বলেন মেসওয়াক। মেসওয়াক করতেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা মেসওয়াক করতেন, আপনারাও মেসওয়াক করবেন। এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন, 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে, কখনো মসজিদে নববীতে। রাওদাতু মিন রিয়াদিল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা, মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই, আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম। সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা, ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও